নাইজেরিয়ায় নতুন আরেকটি বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চীনের তৈরি করোনাভ্যাক টিকা 91 ভাগের বেশি কার্যকর বলে দাবি করেছে তুরস্ক। এদিকে অ্যালার্জি আছে এমন ব্যক্তিদের শরীরে ফাইজার বায়োএনটেকের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনার নতুন আরেকটি প্রজাতির সন্ধান মিলেছে। এ পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 2 জন। বিষয়টি খতিয়ে দেখছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনার টিকা করোনাভ্যাক শতকরা 91.25 ভাগ কার্যকর বলে জানিয়েছে তুরস্ক। দেশটিতে পরিচালিত চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এই দাবি করেছে তারা। বৃহস্পতিবার কুয়েতে ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনার টিকা দেয়া শুরু হয়েছে। প্রথমেই টিকা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ আল সাবাহ। করোনার চিকিৎসায় ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে আয়ারল্যান্ড। দেশটিতে 26 ডিসেম্বর টিকার প্রথম ডোজ পৌঁছাবে। আর্জেন্টিনায় বৃহস্পতিবার রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি এর প্রথম চালানের 3 লাখ ডোজ এসে পৌঁছেছে। অন্যান্য টিকার তুলনায় ফাইজার ও বায়োএনটেকের টিকায় বেশি অ্যালার্জিজনিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষকরা। এদিকে বৃহস্পতিবার থেকে লাতিন আমেরিকার দেশ মেক্সিকো, চিলি ও কোস্টারিকায় গণহারে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে। আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।